ইসরায়েলের ৬টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এতে করে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। গাজায় বোমা বর্ষণের জবাবে হামাসের এই হামলা। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা দখলদার ইসরায়েলের ৬টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলার জন্য ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবহার করছে তারা। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে বলে কাসাম ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়েছে। তারা আরও বলছে, হাতসুর, হাতসারিম, নিফাতিম, তেললুভ, বিলমাখিম এবং রেমন বিমান ঘাঁটিতে রকেট এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ওই বিমান ঘাঁটিগুলোতেই ইসরায়েলি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান রয়েছে। এদিকে গাজায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার আবাসিক এলাকায় কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সকালে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনে গত কয়েকদিন ধরে চালানো ইসরায়েলি হামলার প্রধান টার্গেট হচ্ছে এক হামাস নেতা। মোহাম্মদ দাইফ নামে ওই হামাস নেতা কাসাম ব্রিগেডের প্রধান। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। গত ২৫ বছর ধরে তাকে হত্যার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ। এর আগে ২০০১, ২০০২, ২০০৩, ২০০৬ এবং ২০১৪ সালে ইসরায়েলি হামলা থেকে প্রাণে বেঁচে যান এই শীর্ষ হামাস নেতা। এসব হামলায় তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েকে হারান। তার নেতৃত্বে কাসাম ব্রিগেড ইসরায়েলিদের ঘুম কেড়ে নিয়েছে। ইসরায়েলের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত ৬৩ শিশু এবং ৩৪ জন নারী সহ ২২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের এক সেনা সদস্য এবং ২ শিশু সহ মোট ১২ জন নিহত হয়েছে। এসব পাল্টাপাল্টি হামলার মধ্যেই পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী সংঘর্ষ। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পাশাপাশি ইসরায়েলের ভিতরেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরে বিক্ষুব্ধ লোকজন প্রতিবাদ সমাবেশ করেছে। তবে কারা এই বিক্ষোভ প্রতিবাদ করছে তার সঠিক পরিচয় জানায়নি টেলিভিশন চ্যানেলটি। বিক্ষোভকারীরা ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক, একদিকে বাড়ছে হামাসের রকেট হামলা এবং অন্যদিকে সাধারণ মানুষের আন্দোলন। ইসরায়েল ফিলিস্তিনিদের এভাবে কতদিন দমিয়ে রাখতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।